স্বামী সাহেব রুনার হাত থেকে আর বাঁচতে পারল না। অবশেষে রুনার কাছে স্বামী সাহেব ধরা পড়ে গেছে। একমাত্র স্বামী সাহেবের কাল হয়ে দাঁড়িয়েছে মোবাইল নাম্বারটি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? আজকে হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের নাটক মাশরাফি জুনিয়র অগ্রিম আপডেট নিয়ে বাংলা টিভিতে। তাই চোখ রাখুন বাংলা টিভিতে। আজকের পর্ব 1187তম। তাই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। গত পর্বে দেখতে পেয়েছেন স্বামী সাহেব এত নিখুঁতভাবে সাক্ষী দিয়েছে, জজ সাহেব স্বামী সাহেবের সব কথাই বিশ্বাস করার মতন। আর অন্যদিকে রুনা ম্যাডাম স্বামী সাহেবকে এমন ভাবে ধরেছে, স্বামী সাহেব যত রকমের চেষ্টা করুক না কেন রুনার হাত থেকে বাঁচার সম্ভাবনা নাই। ভালোভাবে ধরেছে স্বামী সাহেবকে। একমাত্র স্বামী সাহেবের মোবাইল নাম্বারটির কারণে আর বাঁচতে পারলো না। সবকিছু আস্তে আস্তে সবার সামনে প্রমাণ হচ্ছে। এই পর্বে দেখতে পাবেন মনির দেওয়া জবানবন্দি খেয়াল করলে দেখা যায় জান্নাতকে খুন করার পর যখন ওখানে মনি যায় তখন কে যেন চলন্ত গাড়ি থেকে মনির উপর পিস্তল ছুঁড়ে ফেলে দেয়। মনির উপর পিস্তল দেওয়ার সাথে সাথে গাড়িটি ওখান থেকে চলে যায়। আর জান্নাতের গায়ে যে গুলিটি লেগেছিল এই গুলিটি আর মনির হাতে যে পিস্তলটি ছুঁড়ে মারা হয়েছিল এই পিস্তল থেকে জান্নাতকে গুলি করা হয়নি। জান্নাতের গায়ে যে গুলিটি পাওয়া গেছে এটি অন্য একটা পিস্তল থেকে গুলি করা হয়েছিল। এতে প্রমাণিত হয় যে মনি জান্নাতকে খুন করেনি। তাই আমি মোহাম্মদ আদালতের কাছে মনিকে জামিন দেওয়া হোক আর মনিকে হয়রানি করার জন্য দুঃখ প্রকাশ করছি। খুনিকে বের করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক তাড়াতাড়ি। অন্যদিকে দেখতে পাবেন শারফাত রুনা ম্যাডামের বাসায় এসে হাজির হয়েছে। তখন দিলারা বলবে, শারফাত আপনি এখানে? আপনি না এখন হাজতে থাকার কথা ছিল। তখন শারফাত বলবে, আমি জেলখানা থেকে ছাড়া পেয়ে চলে এসেছি। এখন আমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। রুনার কারণে আমি জেলে যাওয়া লাগছে। এখন আমি রুনার প্রতিশোধ নেব। এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী। সবাইকে আগামী পর্বের মাশরাফি জুনিয়র নাটক দেখার আমন্ত্রণ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না। আজকের মতন বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন।